নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিমান্তি দাস। আগামী 29শে এপ্রিল বঙ্গের দ্বিতীয় পর্যায়ের ভোট নির্বাচন। এবারের হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস মনোনীত প্রার্থী হিমান্তি দাস। তার বাড়ি হরিণঘাটাতেই। হরিণঘাটা কলেজেই তার পড়াশোনা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকেই এবার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই হরিণঘাটা এলাকায় এবারের প্রার্থী হিমান্তি দাস তার প্রচার পর্ব সেরে ফেলেছেন। গতকাল বসন্তপুর বাজারে এক পথসভায় তার বক্তব্যে ভেসে ওঠে বেশ কিছু দুর্নীতি ও গঠনমূলক কথা। জানা গেল প্রায় 15 বছর পর কংগ্রেস এককভাবে তাদের পথসভা করেছে। এদিন উপস্থিত ছিলেন দলীয় কর্মকর্তারা। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। হিন্দু ভোট আমাদের, তৃণমূল বলছে মুসলিম ভোট আমাদের। এরা একে অপরের প্রতি দোষারোপ করে চলেছে, বলছে এটা আমাদের ওটা আমাদের। কিন্তু কংগ্রেস বলছে আমরা সবার, আমরা হিন্দু মুসলিম কোন দলকে কোন জাতিকে ভেদাভেদ। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, যুবক কংগ্রেস জিন্দাবাদ, কিষাণ কংগ্রেস জিন্দাবাদ। আগামী 29শে এপ্রিল ভোট দেবেন কোনখানে? এ দল আমরা চেয়েছিলাম যে ভারতবর্ষ গণতন্ত্রের মাধ্যমে প্রজাতন্ত্র, অর্থাৎ প্রজারা যা চাইবে সেই সরকারই আসবে। আমরা 1977 সাল পর্যন্ত এই রাজ্যের ক্ষমতায় ছিলাম। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন নগরকুল 1 নম্বর পঞ্চায়েতের সমীর দে মহাশয়। এটা আগে ছাড়া বুঝলে না, ধর্মীয় কারণেই আস্তে আস্তে তারা পিছিয়ে পড়েছে। ধর্ম একটা বিশ্বাস থেকে তৈরি হয়। আমরা বিশ্বাস করি আগে পৃথিবীতে মানুষ এসছে, জীব এসছে, সেই মানুষ জীব তাদের। এ দল আমরা চেয়েছিলাম যে ভারতবর্ষ গণতন্ত্রের মাধ্যমে প্রজাতন্ত্র, অর্থাৎ প্রজারা যা চাইবে সেই সরকারই আসবে। আমরা 1977 সাল পর্যন্ত এই রাজ্যের ক্ষমতা। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন নগরকুল 1 নম্বর পঞ্চায়েতের সমীর দে মহাশয়। ধর্ম একটা বিশ্বাস থেকে তৈরি হয়। আমরা বিশ্বাস করি আগে পৃথিবীতে মানুষ এসছে, জীব এসছে, সেই মানুষ জীব তাদের। কিছু কথা আমি বলতে চাই। এতক্ষণ ধরে আপনারা আমাদের নেতৃত্বদের বিভিন্ন রকম আলোচনা শুনলেন এবং এই আলোচনাগুলো আপনারা বাড়িতে গিয়ে করবেন, ভাবনা চিন্তা করবেন। আগে চিন্তা ভাবনা করে তারপরেই আপনারা, আমরা ভোট ভিক্ষা করছি না, আমরা ভোট দাবি করছি। আপনারা অনেক ভোট বিজেপি তৃণমূলকে দিয়েছেন, আমাদেরকে এবার সুযোগ দিন। আমরা বিগত 48 বছর ক্ষমতায় নেই। আমরা যদি আবার আপনাদের দ্বারা মনোনীত হয়ে আমরা বাংলায় আসতে পারি, আমাদের কংগ্রেসের ইস্তেহার অনুযায়ী যে সমস্ত শর্তগুলো আছে আমরা প্রত্যেকটা পূরণ করার অঙ্গীকার রাখি। আমি হরিণঘাটা 93 বিধানসভার জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী। আমি হরিণঘাটার ভূমিকন্যা, আমি ওখানকার গৃহবধূ। হরিণঘাটা কলেজে থেকে আমার ছাত্র রাজনীতি শুরু। 2023 সালে পৌরসভার আমি ক্যান্ডিডেট হয়েছিলাম, কিন্তু যেহেতু ভোট হয়নি আমি সেই জন্য কোনো রকম ফল আশা করতে পারিনি। আমি গর্বিত যে জাতীয় কংগ্রেসের মতো একটি দল আমার মতো একনিষ্ঠ নিচুতলার কর্মীকে আমার হরিণঘাটা বিধানসভা থেকে আমাকে মনোনীত করেছেন। আপনি এবার কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। কি ভাবছেন আগামী দিনে কংগ্রেসের পরিস্থিতি কি? নমস্কার, আমি হরিণঘাটা বিধানসভার জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী হিমান্তি দাস। প্রথমেই বলি আমি গর্বিত আমাকে হরিণঘাটা বিধানসভা থেকে এত বড় প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। আগামী দিনে আমাদের কংগ্রেসের ইস্তেহার হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং বেকার ভাতাকে দূর করে কর্মসংস্থান তৈরি করা। এবং আমরা যেহেতু জোট ঘোট বাদ দিয়ে এবার একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছি, তো আমরা প্রচুর মানুষের আবেগ এবং উচ্ছ্বাস দেখেছি যারা আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করছেন, এবং প্রচুর মানুষ যদি আমাদের পাশে থাকে তবে আমরা আগামী দিনে আবার সোনার বাংলা করব। কংগ্রেস ছাড়া
বাকি যে দলগুলো আছে কাদেরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি বেছে নিচ্ছেন? এখানে প্রত্যেকেই আমার প্রতিদ্বন্দ্বী, তবে এই মুহূর্তে আমি যেহেতু প্রার্থী বিধানসভার, আমি চাই না যে এই মুহূর্তে আমি কারোর পার্টিকুলার নাম নেব না। আমাদের প্রত্যেকেই প্রতিদ্বন্দ্বী আছে। যদি জেতেন তাহলে প্রথম উন্নয়নমূলক কি কাজ করতে পারেন? যেহেতু আমি মহিলা, তো প্রথমেই আমার উদ্দেশ্য হবে মহিলাদের সমস্যাগুলো সমাধান করা। এছাড়া আমাদের বিভিন্ন রকম বেকার ভাতা, বিধবা ভাতা এগুলোকে দূর করে আগে কর্মসংস্থান আনতে হবে, তবেই তো এই ভাতাগুলোকে আমরা দূর করতে পারব। এবং কর্মসংস্থান আনতে গেলে আমাদের একমাত্র জাতীয় কংগ্রেসকেই চাই। আগামী দিনে বা এই পশ্চিমবাংলায় কি দুর্নীতি আপনার দৃষ্টিতে নজরে আসছে? এটা আর নতুন করে বলার কি আছে, এটা আপনি আমি আমাদের বাড়ির প্রত্যেকে জানি। চাকরি চুরি, বালি চুরি, সব কিছুতেই চোর। হ্যাঁ, তার জন্যই তো আমাদের পিসিমণিকে দেখলে সবাই চোর চোর করে আজকাল একদম ভয়ভীতি ছাড়াই তারা বলে উঠছে। এমনকি আমার প্রতিদ্বন্দ্বী হয়ে যিনি প্রার্থী, আমার কানে যতদূর খবর এসছে, তিনিও নাকি মানে তার সমস্ত রকম সার্টিফিকেটগুলোকে চুরি চামারি করে উনি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। এর থেকে আর বড় লজ্জার কি হতে পারে? মানে তারা চুরি করতে করতে এমন জায়গায় নেমে গেছে যে লাস্টে পার্টিটাকেও চুরি করতে হয়েছে। জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? জনগণের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, তারা আমরা ভিক্ষা করছি না, কিন্তু খুব আমরা আবেদন করছি সকলের কাছে। তারা বিগত দিনে কি উন্নয়ন হয়েছিল আর এই বর্তমান দিনে কি উন্নয়ন হয়েছে সেটাকে মিলিয়ে ভালোভাবে তারা বিচার বিবেচনা করে আমাদের জাতীয় কংগ্রেসকে তারা যদি মনোনীত করে, তবে আবার তারা সোনার বাংলা পাবেন আগেরকার মতো এবং বেকারত্ব ঘুচবে। এই অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।